নমস্কার বন্ধুরা, আজকে আবারও জানাবো এক পৌরাণিক কাহিনীর কথা, যেটা হলো একাদশী। এই আমলকি একাদশী কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী নামে পরিচিত। এই দিনটিকে অনেকে রংভরণী একাদশীও বলে থাকেন। আমলকি একাদশীতে আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। ভগবান বিষ্ণুর পুজো এদিন করা হয়। আমলকি গাছের উৎপত্তি নিয়ে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে। বিষ্ণু পুরাণ অনুসারে আমলকি গাছের উৎপত্তি ভগবান বিষ্ণুর মুখ থেকে। বিশ্বাস মতে তার মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকট হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে। সেই বিন্দু থেকেই আমলকি গাছের উৎপত্তি হয়। বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে তাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস আমলকি ফল বিষ্ণুর অত্যন্ত প্রিয়। অনেকে মনে করে আমলকি একাদশী তিথি এই গাছে অবস্থান করেন স্বয়ং লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবীর লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এদিন আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত আছে। দেশের অনেক জায়গায় আমলকি একাদশী থেকেই দোল উৎসবের সূচনা হয়। আবার অন্য একটি পৌরাণিক গল্প অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। পরম ব্রহ্মকে জানার জন্য তখন তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা। সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন। চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি। নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল, আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল। নারায়ণ তখন বলেছিলেন, আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। এই দিনে ভক্তি ভরে আমলকি গাছকে পুজোর মধ্য দিয়েই আমার আরাধনা করা হবে। আমলকি একাদশীতে পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভ যোগ। এদিন খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পুজো করুন। এরপর বাড়ির পাশে যেখানে আমলকি গাছ রয়েছে সেখানেও বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করতে হবে। আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখুন। এবার ধূপ, ফুল, চন্দন আর নৈবেদ্য সাজিয়ে পুজো করুন। পুজো শেষ হলে গাছতলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন, তবে প্রসাদে একটি গোটা আমলকি যেন অবশ্যই থাকে।